নমস্কার, আমি সঞ্চিতা আরিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি দুপুরবেলার থেকে শুরু করেছি। এখন ঠিক দুপুরবেলা নয়, বিকাল হতেই চলেছে। ঘড়িতে সময় এখন 4:10। তো কিছুক্ষণ বাদে একটু রেডি হব, এক জায়গায় যাব। তো সেটার জন্যই প্রিপারেশন আর কি। তো চলুন গোপোষণাকে আগে তো ওর সেবাটা দিয়ে নিই। তো গোপোষণার জন্য তুলসী পাতা তুলতে গেছি, দেখলাম পাশের বাড়িতে একটা সুন্দর ফুল ফুটেছে। তো গপুকে তাও ওই ফুলটা দিতে নেই, তবু তুলে এনেছি যেহেতু শিবলিঙ্গ আছে এখানে। তো গপুর জন্য মেয়ে আবার দেখছি দুটো গোলাপ ফুল এনেছে, আর আমি একটা সাদা ফুল কয়েকটা নিয়ে আসলাম। গোপোষণাকে সেবা টেবা দেওয়া হয়ে গেলে তারপর আমি ঘরে এসে যেসব পোশাকগুলো পরে আমরা যাবো, তো সেসব পোশাকগুলো আমি বার করে নিয়েছি। বার করে এখানে সব একটা একটা করে গুছিয়ে রেখেছি, যেন তাড়াতাড়ি আমাদের রেডি হতে সময় না লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। এরই মধ্যে মেয়েকেও নেল পালিশ পরিয়েছি, নিজেও একটু নেল পালিশ পরেছি। একটু তো কোথাও গেলে সাজুগুজু করতে হয় হালকা, তো এইভাবে হালকা হালকা সাজগুজ করে নিচ্ছি। ওই একটা গলার চিক পরেছি, একটু কানের, আর একটু চুড়ি। এগুলো তো মেয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় সাজ, তাই একটু একটু সেজে নিয়েছি। আর মেয়েকেও একটু সাজিয়ে দিয়েছি। ওর তো সাজের শেষই হচ্ছে না, তো ও ওদিকে সাজছে, আমি এদিকে সেজে নিচ্ছি। আর মেয়েদের সাজটা একটু বেশি, কারণ ছেলেদের তো অত কিছু না, অল্প কিছু করলে হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু মেয়েদের একটু লিপস্টিক, একটু কাজল, একটু নেল পালিশ, এগুলো পড়তে পড়তে যেন সময় চলে যায়। মনে হয় আর একটু সময় থাকলে ভালো হতো, আর একটু ভালো করে সেজে নিতাম। মানে সাজের শেষই হতে যায় না। তো যাই হোক বন্ধুরা, আমি একটু সেজে নিই, তারপরে আপনাদের কাছে আবার আসছি। এই যে আমার সাজগোজ করে একদম পুরোপুরি আমরা রেডি যাওয়ার জন্য। মেয়ে ওদিকে মনে হয় একটু ঘড়ি পড়ছে, তোর বাবা ওদিকে রেডি হয়ে পড়েছে। আমরা পুরোপুরি যাওয়ার জন্য তৈরি। চলুন যাওয়া যাক, কারণ ওদিকে তো আবার একটু মোটর সাইকেলে যাওয়ার পরে শিমুলের থেকে আবার ওখান থেকে অটো করে যেতে হবে। মানে আমার ভাসুর ওরা ওয়েট করছে এখানে দাঁড়িয়ে, আমরা যাব, তারপরে ওরা অটো ছাড়বে। তো এই যে চলে এসেছি অটোর কাছে। আর এই যেটা পুচকু, এটা রিমির মামার মেয়ে। তো রিয়া মানে আমার মেয়ে তো ছেলে পেলে ভীষণ ভালোবাসে। ওই যে পুচকুটা ওর কোলে যেন চুপটি করে আছে, কিন্তু আমাদের কোলে একদম আসতে চাইছে না, আর ওর কোলে চুপ করে আছে। ও যেটা বলছে সেটা মানে তাকিয়ে তাকিয়ে দেখছে আর শুনছে। তারপর দিদি ওই পুচকুর জন্য কিছু খাবার কিনতে গেছে দোকানে। তো আমার মেয়ে আবার আমাদের বড় মেয়ে দুজনেও গেছে, ওরাও খাবার কিনবে। কারণ ওরা দুজনে বলা খাওয়া করছে যে বুনু চ খাবার কিনে নিয়ে আসি, গাড়ির মধ্যে বসে বসে খাবো। কিন্তু এটা সত্যি, কোথাও গেলে গাড়ির মধ্যে কিছু অল্প কিছু খাবার মানে পাঁপড় চিপস এগুলো খেতে খেতে যেতে হলে একটু আনন্দ বেশি লাগে, আর ভালো লাগে খেতে এগুলো। তো ওই জন্য ওরাও বোধহয় গাড়ির মধ্যে বসে বসে খাবে বলে পাঁপড়ের প্যাকেট একটা নিয়েছে। আর যে পাঁপড়ের প্যাকেটটা ওরা নিয়েছে, ওরা কিন্তু ওটা একা খায়নি, সবাই মিলে ভাগ করেই খেয়েছি। তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম যে আপনাদের শেয়ার না করতে পেরে একদম থাকতে পারলাম না, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম। মানে হঠাৎ সূর্যটাকে দেখতে পেয়ে যে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সারাদিনের ক্লান্ত পরিশ্রম করে সূর্য মামা একটু শান্তিভাবে অস্ত যাচ্ছে। চারিদিকে গোধূলি রং ছড়িয়ে পড়েছে, দেখে মনে হচ্ছে যে সামনে যে হোলি, তো আবির রংটা যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা চলে এসেছি মান্নাইয়ের শুভ অন্নপ্রাশনে। তো ওদিকে রানী আর দিদি ওরা একটু আগেই চলে এসেছে, তো ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমরা একটু চারিদিকটা ঘুরে নিই, তারপরে খাওয়া দাওয়া শুরু করব। তো এই যে এই রাজকন্যাটির অন্নপ্রাশন, ওকেও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো একটু পরে নিচে যাব, ছাদে যেহেতু ফটো তোলা হচ্ছে। তো নিচে এসে দেখছি এই যে আমাদের আর এক ছোটো রাজকন্যা, উনি ঘরে একা একা বসেছিল। তো আমরা আসলাম, আমাদের সঙ্গে একটু কথা টথা বলে তারপরে আমরা আবার নিচেও চলে আসলাম খাবার টেবিলে। আসলে খাওয়া দাওয়াটা তো দুপুরে, এখন প্রায় সন্ধে হতেই চলেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়ার প্রথম পাতে ছিল পনিরের চপ, তার সঙ্গে স্যালাড, তারপরে ছিল বেবি নান, আলুর দম, পোলাও, তার সঙ্গে ছিল ছানার ডালনা। তো মেয়ে কী করেছে, ও মানে পোলাওটা খাচ্ছে কিন্তু ছানার ডালনাগুলো একদম খায়নি, সব আমার পাতে তুলে দিচ্ছে। কিন্তু আমি বা কত খাবো বলুন, আমিও সব ফেলে দিয়েছি।
ও পোলাওটা একটু মিষ্টি মিষ্টি লাগছে, ও একটু বেশ খাচ্ছে। তারপরে সাদা ভাত, ডাল, এঁচোড় না সরি, এটা পটল চিংড়ি ছিল, আর ছিল ঝুরঝুরে আলু ভাজা, আর তার সঙ্গে ছিল ভেটকি মাছের পাতুরি। তো হয়েছে কি, ভেটকি মাছের পাতুরিটা যে এমনভাবে পলিথিনের প্যাকেট দিয়ে মোড়ানো ছিল, মানে এক হাত দিয়ে খোলা যাচ্ছিল না। তো তো মেয়েকে তো আমি খুলে দিয়েছি, তো মেয়ের বাবা বলছে আমি নিজে নিজে দেখো কেমন খুলতে পারি, অনেক দেরি হচ্ছে খুলতে, খোলার মানে খুলতে খুলতে খাওয়া দাওয়া অর্ধেক হয়ে যাবে এরকম ভাব, খুলতেই পারছিলাম না। তারপরে ছিল দই কাতলা, আর কাকিমা এদিকে আমাদের খাওয়া দাওয়া দেখছে, মানে বলছে কেমন কি লাগবে না লাগবে আমাকে বলো। এখন তো শেষের দিকে নিজেরাই দেওয়া শুরু করে দিয়েছে আর কি, ক্যাটারিংয়ের সব লোকজন বাড়ি চলে গেছে। তো শেষ পাতে তো চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, এটা তো থাকবেই। তো মেয়ে মানে রসগোল্লাটা নিয়েছে, রসগোল্লা না ঠিক, এটা গোলাপজাম, তো ওটা নিয়েছে খাবে বলে কিন্তু খায়নি, আমাকে তুলে দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আইসক্রিমটা নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আইসক্রিম তো একটু বাদে খাবো বলে হাতে করে নিয়ে চলে আসলাম। একটু খাওয়া দাওয়া সেরে গল্প করে বাড়ির পথে আবার রওনাও দিয়ে দিয়েছি। আমরা সবাই বলতে আমি, দিদি, আমার 2 মেয়ে, কাকিমা, শাশুড়ি, ওরা আমরা সবাই অটোতে যাচ্ছি। আর আমার মানে মেয়ে বলছিল মোটরসাইকেলে যাবে ওর বাবার সঙ্গে, কিন্তু ঠান্ডা পড়ে গেছে, আমি বললাম যেতে হবে না, ওই জন্য ও আমাদের সঙ্গে যাচ্ছে। তোর বাবা ওই যে পেছনে যে মোটরসাইকেলটা আসছে, ওর বাবা ওটাতে আছে। আসলে ও খাওয়া দাওয়ার পরে না অটোয় করে একদম আসতে চায় না, তখন ভাবে যে একটু মোটরসাইকেলে গেলে বেশ ভালো হতো, মানে একটু বমি হওয়ার ভয় পায় আর কি। বাড়িতে এসেও নিজের মতো নিজে চেঞ্জ করে নিয়েছে, ওই যে বাইরে চৌকিটার ওপর সমস্ত জামা কাপড় ওখানে লোড করে রেখেছে, এগুলো আমাকে এখন গোছাতে হবে। আর আমি করেছি কি, যখন বাড়ির থেকে বার হয় তখন আমি ঘরের মধ্যেটা জামা কাপড় সব গুছিয়ে রেখে গেছি, যাতে এসে আর আমাকে এদিকে না দেখতে হয়, এসে একটু ঘুমাতে পারি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।